ফার্স্ট অফ অল স্টোরি টেলিং এই আর্টটাকে আরো একটু অর্গানাইজ করা দরকার। আমরা অনেক ইউটিউবারদের দেখি তারা বাড়িতে বসে গল্প রেকর্ড করছে, তারা তাতে মিউজিক দিচ্ছে, কোথাও মাইক্রোফোনের প্রবলেম রয়েছে, কোথাও মিউজিক ডাজন্ট সিং। এই ক্ষেত্রে আমার মনে হয় দ্যার নিডস টু বি আ লিটল বিট অফ মোর অর্গানাইজড এফর্ট। এবং আমি একটা গল্প অন্য কোনো চ্যানেলে শুনলাম, and I'm not talking about the big daddies here, I'm talking about people who are just about making a start. তারা যে নিজের মতন করে এই একই জিনিস করছে, তারা কিছু কিছু গল্প যেগুলো এই মুহূর্তে হয়তো কপিরাইট ফ্রি, কারণ তাদের গপ্প, থ্যাংক ইউ। সো যে গল্পগুলো এই মুহূর্তে কপিরাইট ফ্রি, সেগুলোকে নিয়ে তারা অডিও স্টোরির রূপ দিচ্ছে। কিছু বেসিক জিনিস তাদের মাথায় রাখতে হবে, এগুলো তাদেরকে জানানো দরকার। আমি যদি ওটা শুনে এটা গু হয়েছে বলে দিই, ইট ডাজন্ট সলভ দ্য প্রবলেম। উই আর অল হিয়ার। আজকে রিলেশনশিপটাই একটা কোল্যাব রিলেশনশিপ। আমি কিছু একটা ইনস্টাতে পোস্ট করলে বা এফবি তে পোস্ট করলে, আই উড লাইক সামওয়ান টু অ্যাকসেপ্ট আ কোল্যাব রিকোয়েস্ট, যেমন আমরা করছি, রাইট? সো লেটস জাস্ট ডু আ কোল্যাব। আমরা ক্রিটিসাইজই করতে থাকি, উই ডু নট হ্যাভ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। সো দিস ইজ সামথিং হুইচ আই recently learned, I'll tell you about that experience later in private. কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার। কোথায় ভালো হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, দুটো ডিস্টিংক্ট আলাদা জায়গা, লোকজনকে সেটা ধরিয়ে দেওয়া। এই পার্টিকুলার একটা পার্ট যেখানে নতুন নতুন শিল্পীরা আরো এসে গপ্পগিরে থেকে জুড়বে।